সন্তান। আমাদের বাড়ি কই? মধ্যবর্তী কিছু কাওয়াকাদের দলের লোক আছে মনে হয়, কথা বলে। আমাদের বাড়ি কোথায়? আসতে কয়েন। আপনাদের জয়পুরহাটের এমন কোন লোক আছে যারা ঢাকাতে বাড়ি করছে? এমন লোক আছে না? বাপদাদার বাড়ি জয়পুরহাট, ঢাকাতে বাড়ি করছে, এখন চট্টগ্রামে বাড়ি করছে, আসে না নাই? বাংলাদেশের মানুষ অনেকে আমেরিকাতে বাড়ি করছে, লন্ডনে বাড়ি করছে, আসে কিনা? একদম বৃদ্ধ হয়ে গেছে, ছেলেপেরা ওই দেশে বসবাস করে, বাংলা একটা শব্দ বলতে পারে না। এমন লোককে আমি জিজ্ঞেস করেছি বাড়ি কই? বাংলাদেশ। ঘরের মধ্যে গেলাম, একটা 28 বছরের একটা ছেলে বসা, আমাকে দেখে কথাবার্তা বলে না। আমি তাকে সালাম দিলাম, সে শুধুমাত্র ওয়ালাইকুম আসসালাম বললো, এরপর আর কোনো কথা বলতে পারতেছে না। তারপরে আমি আওয়াজ করে বললাম, এই ঘরে কি আর কেউ আছে? একটা ছেলে যেখানে বসে আছে ছেলেটা কি অসুস্থ, দেখতে শুনতে খুব তাগড়া, ছেলেটা কি অসুস্থ, আমার সঙ্গে কথা বলছে না। যে পর্দার আড়াল থেকে ছেলেটার মা ডাক দিয়ে, হুজুর বাংলা মাত্রারই না। বুঝেন নাই? সিলেটের মানুষ বাংলা মাত্রারই না। আমি বললাম যে সে কে? বলে আমার ছেলে। তাহলে আপনার ছেলে বাংলা মারতে পারে না? বলে 28 বছর বয়স, ওর বয়স যখন 6 মাস ছিল তখন নিয়ে গেছিলাম বাংলাদেশে একবার, এরপর থেকে আর যায় না। পরে বৈশাখ কবি খাইতেছি, এমন সময় তাকে আমি জিজ্ঞেস করলাম, হাউ আর ইউ? তারপরে তাকে আসতে করে বললাম, তুমি কি ল্যাঙ্গুয়েজ বাংলা? তখন সে বলে তোরা তোরা। আমি বললাম তোরা তোরা যদি বলো তাইলে বলো তো দেখি তোমার বাড়ি কোথায়? কোথায় বাড়ি? বলে বাড়ি বাংলাদেশের সিলেট বিশ্বনাথ। আমি জিজ্ঞেস করলাম বিশ্বনাথ কোথায়? বলে এরপর আর মাত্রারি না। বিশ্বনাথ কোথায় বাড়ি? 28 বছর বয়স হয়ে গেছে, 6 মাস বয়সের সময় দেশে একবার আসছিল, দেশে আসে নাই, ওই দেশে বড় হয়েছে, ওই দেশের সরকারের যাবতীয় ব্যবস্থা পড়ায় শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে, বাংলা জানে না। তারপরও জিজ্ঞেস করছি বাড়ি কই? কেন? বাবার বাড়ি ছিল বাংলাদেশে। আমাদের বাবা কি বানর না আদম? আদম আলাইহিস সালামের বাড়ি কই? এখন যদি এখানকার উলামায়ে কেরামকে জিজ্ঞেস করি, এক একজন নবীর নাম ধরে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? বলবেন যে হুজুর ওনার বাড়ি মক্কায়, হিজরত করে চলে গিয়েছিলেন মদিনায়। জিজ্ঞেস করি ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কই? বলে ইউসুফ আলাইহিস সালামের বাড়ি মিশরে। যদি জিজ্ঞেস করি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি মানে ইরাকে। যদি জিজ্ঞেস করি নূহ আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে বাড়ি ফিলিস্তিন। এরকম এক একজন নবীর কিন্তু বাড়ির ঠিকানা আছে। আমি যদি জিজ্ঞেস করি আদম আলাইহিস সালামের বাড়ি কই? আদমের বাড়ি সম্পর্কে স্বয়ং কোরআন বলেছেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমরে নিয়ে থাকো। আদম আলাইহিস সালাম আমাদের কি লাগে? আব্বা। কি লাগে? আব্বার বাড়ি যদি জান্নাত হয়, আমাদের বাড়ি কি? হ্যাঁ, আমরা জান্নাতি বাবার সন্তান, আমাদের বাড়ি জান্নাতে। কথা বলে ঠিক কেন? ঠিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ ব্যবস্থা করে আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন আর বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে জমিনে আমি আল্লাহর প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছি। আল্লাহর প্রতিনিধি হিসাবে পৃথিবীতে আসছি। আসার পরে দুনিয়ার মধ্যে চাকচিক্যের অভাব, সুন্দরের অভাব। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা রাস্তা দিয়েছেন, দুইটা ক্ষমতা দিয়েছেন। তুমি দুনিয়াতে যাইবা, তোমার জন্য গুনাহ করার অপশন আছে, তোমার জন্য নেক করার অপশন আছে। গুনাহ করার ক্ষমতাও তোমার আছে, নেক করার ক্ষমতাও আছে। জেনে রাখো, নেক কাজ যদি করো তাইলে ঠিকানা হবে জান্নাত। নেক কাজ করলে ঠিকানা কোথায়? জান্নাত। আর যদি তুমি নাফরমানি করে ইবলিসের সঙ্গে যদি মিলিত হয়ে যাও, তাইলে ঠিকানা হবে কোথায়? আরো আসতে, ঠিকানা হবে জাহান্নাম। এখন আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন জান্নাতের জন্য। কথা বলেন, কথা বলেন। কিসের জন্য বানাইছেন? জান্নাতের জন্য বানাইছেন। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহ পাক আল্লাহর কোন বান্দা জাহান্নামে যাক এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় আল্লাহর বান্দাকে জান্নাতে নিতে। এই জন্য আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি, সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতে রাখছিলাম। তোমার বাবার বাড়ি যেহেতু জান্নাত
জান্নাতে, তোমরা তার আওলাদ হিসেবে তোমাদের বাড়িও জান্নাতে। কিন্তু তোমরা যদি অপকর্ম করে জাহান্নামের মালিক হও, এটা কিন্তু আমি আল্লাহ পাক চাই না। এই জন্য তোমরা যাতে আবার জান্নাতে আসতে পারো, জান্নাতের রাস্তাটা কি, জান্নাতের লাইনটা কি, কোন কাজ করলে তুমি জান্নাতে যাইতে পারবা, কোন কাজ করলে তোমাকে জান্নাতের পথ থেকে শিখতে পরে অ্যাক্সিডেন্ট হয়ে যাইবা, কোন কাজটা করলে তুমি জান্নাতের সম্মান, জান্নাতের সন্ধান পাইবা।